শরীয়তপুরের বন্ধু আসাদুল্লাহ আবির তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। ওয়াফাকাকুম আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذلك نفعل بالمجرمين. ويل يومئذ للمكذبين. ألم نخلقكم من ماء مهين فجعلناه في قرار مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون. ويل يومئذ للمكذبين. ألم نجعل الأرض كفاتا أحياء وأمواتا وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا. ويل يومئذ للمكذبين. انطلقوا إلى ما كنتم به تكذبون. انطلقوا إلى ظل ذي ثلاث شعب لا ظليل ولا يغني من اللهب. ويل يومئذ للمكذبين. আবার বলো, লা যালিলি ওয়ালা ইউগনি। لا ظليل ولا يغني من اللهب. إنها ترمي بشرر كالقصر. إنها ترمي بشرر كالقصر. ويل يومئذ كأنه جمالة صفر. বলো, তুমি বলো লা যালিলি বলো। لا ظليل ولا يغني من اللهب. إنها ترمي بشرر كالقصر كأنه جمالة صفر. ويل يومئذ للمكذبين. هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون. ويل يومئذ للمكذبين. هذا يوم الفصل جمعناكم والأولين
فإن كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين حسبك. صدق الله العظيم আসাদুল্লাহ আবির, তোমার তেলাওয়াত অনেক সুন্দর আবির। আমরা আমাদের প্রতিযোগী আসাদুল্লাহ আবিরের তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাদ আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে। আসাদুল্লাহ আবির সবসময় ভালো পড়ে। সে যখন মঞ্চে দাঁড়ায় আশায় থাকি যে সে খুব ভালো করবে। আমি তোমার প্রথমটা লোকমা ধরেছি, পরেরটা লোকমা ধরিনি, পরেরটা আদা ধরেছি, ঠিক আছে? পরেরটা লোকমা যে খতা, যে নাম্বার কাটা হয়, প্রথমটাতে খতা, দ্বিতীয়টা আদা, ঠিক আছে? ইনশাআল্লাহ আমি তোমাকে লোকমান নাম্বার কাটবো না। এরপরে তোমার জন্য হইলো যে একটু সময় নিয়ে করলে সফর, এটা শুনতে উস্তাদ বারবার ইশারা দিচ্ছিলেন যে মুসা এটা কেমন শোনা যাচ্ছে। এই উচ্চারণগুলো যেখানে সাকিন জমা হয়ে যায়, হ্যাঁ, দুইটা সাকিন হয় তখন ইজতিমাই সাকিনাইন বলা হয়। এই যখন দুইটা একত্রিত হয় তখন ওই সাকিন হরফগুলোর সিফাত খেয়াল করে আদায় করতে হয়। সফর সময় দিতে হবে একটু, হ্যাঁ, এই বিষয়গুলো খেয়াল করে আদায় করতে হবে। মাশাআল্লাহ তেলাওয়াত ভালো ছিল। আল্লাহ তোমাকে, তোমার যে তামান্না তুমি চ্যাম্পিয়ন হবে, পুরস্কার পাবে, এই মঞ্চে না হলেও অতি সত্বর আল্লাহ আরো বড় কোনো মঞ্চে তোমাকে দান করুন, আমিন। আমরা মন্তব্য শুনতে চাই কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আসাদুল্লাহ, আমরা যখন কারো প্রতি প্রত্যাশা থাকে তারপর যদি হোঁচট খাই আমাদের খুব কষ্ট হয়। আগের প্রত্যেকটা এপিসোড তুমি খুব সুন্দর তেলাওয়াত করেছো, আমাদেরকে অভিভূত করেছো, আমরা তোমার জন্য দোয়া করেছি, উৎসাহিত করেছি। আসলে ভাগ্য, তোমার প্রতিভা আছে, সময়ও আছে, ইনশাল্লাহ তুমি চেষ্টা করবে। আর ওস্তাদ যে বলছেন তিনটা জায়গাতে ফসল, প্রত্যেকটা জায়গাতেই তোমার পেশ হয়ে গেছে, সুকুনটা পেশ হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু কখনোই হওয়া উচিত না। তোমাদের যে লেভেলের তেলাওয়াত, তোমরা যেই উচ্চতায় চলে গেছো, সেইখানে এইগুলি প্রশ্নই আসে না। কষ্টের পরও তোমার জন্য অনেক দোয়া, আল্লাহ তোমাকে কবুল করুক কোরআনের জন্য, তুমি একজন বড় দায়ী হও, আমি সেই দোয়া করি। বারাকাল্লাহু ফিক। আমিন। আমরা মন্তব্য শুনতে চাইব উস্তাদ আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। আসাদুল্লাহ আবির, এক নম্বর হচ্ছে মাইক্রোফোনটা মুখের সাথে মিলিয়ে ধরেছে। এই কারণে অনেক সময় তার তিলাওয়াত তার কানে প্রতিধ্বনিত হয় খুব প্রচণ্ডভাবে। এটাও তার ভুল হওয়ার সম্ভাবনা সৃষ্টি করে। আর হয়তো একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। তো আল্লাহ পাক সুন্দর করার তৌফিক দান করুক। তুমি অনেক সম্ভাবনাময়, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন তোমার উস্তাদরা দেখছে, দেশবাসী দেখছে, আমরাও পর্যন্ত দেখছি। তোমরা সবাই আমাদের কাছে সন্তান তুল্য, সবাই সমান। আশা করি আল্লাহ পাক তোমাদেরকে সেই উঁচু মাকামে নিয়ে যাবেন। আসাদুল্লাহ আবির, বিজ্ঞ উস্তাদগণ বলছিলেন যে তোমার তিলাওয়াত এতটাই সুন্দর যে শুনতেই শুধু মনে চায়। আজকে তুমি অনেক বড় একটি বিপদ ঘটিয়ে ফেলেছো। আমরা জানি না তোমার তাকদীরে কি আছে, তবে যদি আল্লাহ না করুন এই প্রতিযোগিতার মঞ্চ থেকে যদি তোমাকে বিদায় নিতে হয়, তুমি আগামী দিনগুলোতে আরও অনেক বেশি সতর্ক থাকবে। এই যে এইবারের মিনহাজুল কোরআন সিজন 2-তে তুমি যে পারফর্ম করেছো, প্রত্যেকটা তিলাওয়াত শুনবে এবং সেই মন্তব্যগুলো শুনবে, যেন ওস্তাদদের সেই পরামর্শগুলো তোমার জীবনে কাজে লাগে। কেমন? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।